আজকে সকালবেলা আমি একটা কাণ্ড ঘটিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে নুনের জায়গাটা থাকে তার ঢাকনাটা আমার হাত থেকে পড়ে গেছে ভেঙে, which is very normal according to AB, তাই না? এটা আমিই করতে পারি বলো? তো যাই হোক, কে তুমি? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন একটা মাটির ভার্নি কিনবো যেটার মধ্যে আমরা নুন রাখি, আমরা ওই মাটির ভার্নিতে নুনটা রাখি। তো ওটা কিনতেই আমরা গড়িয়াহাটের এদিকটাতে ছিলাম বলে আমরা গড়িয়াহাটের এখানে এটা কিনে তারপরে আমরা এখান থেকে জগু বাজার যাব। ওখানে আমাদের যে লক্ষ্মী গণেশ ঠাকুর আমরা প্রত্যেক বছর নিয়ে আসি, ধনতেরাস তো কালকেই অ্যাকচুয়ালি, তো যদি হয় তাহলে ঠাকুরটাকে আমরা বুকিং করে আসবো, দেখা যাক কি হয়। আর গড়িয়াহাটের এই হচ্ছে জ্যাম, ট্রাফিক জ্যাম, গাড়ি আর এগোচ্ছেই না। সিগন্যাল সিগন্যাল, এখন 6:16 আর আমরা সিগন্যালে আটকে রয়েছি। আমরা খাবো কি? খিদে লেগেছে সত্যি তো। ইন দ্য মিন টাইম একটা কিছু খেতে হবে, সত্যি খিদে পেয়েছে অনেকক্ষণ আগেই। সেরকম ভাবে লাঞ্চ বলে কোনো বস্তু আমরা কিছু করিই নি। লাঞ্চ কি খেয়েছি আমরা? কি খাবো এবি? তোমার মাথা। এসে গেছি যেখানে কাঁচের জিনিস পাওয়া যায়, মাটির জিনিস। প্রচন্ড ভিড় গড়িয়াহাটে, আর এখানে একটা ছোট্ট জায়গা পেয়েছি আপাতত গাড়িটা রাখার। তো গাড়িটা চট করে রেখে আমরা যাব। এই মুশকিলটা হচ্ছে এই ভিড়ের মধ্যেখানে গাড়িটাকে রাখাও একটা বড় টাস্ক। রাস্তা ফাঁকা না হলে ওরা তো দেখো গাড়ি দাঁড় করিয়ে আমাকে ঢোকাতে পারে। সেটাও তো করছে না। তো ওরা কি করে করবে? এত গাড়ি যাচ্ছে, এখানটা তো আটকাতেও পারবে না। ওই সিগন্যালটা হলে যদি এখান থেকে একটু আটকায়, ডান দিকে যাবো কি করে? এই যে এবারে বলছে ডাকছে। হ্যাঁ, এবারে সিগন্যালটা গেছে ওখানে, সিগন্যালটা পড়েছে বলে এখানটায় দাঁড় করিয়ে গাড়িটাকে ঢোকাচ্ছে। এই যে ব্যাকে করে 1 সেকেন্ডের জন্য কত জ্যাম হয়ে গেল। এই দেখো, এন্ডলেস। ফ্লুরিজ আমি কফি খাবো তো, এখানে কেকস আর ফ্লুরিজ আছে। কোনটাতে যাবে? কেকসে যাবে? চলো কেকসে যাই। ফ্লুরিজে অ্যাকচুয়ালি কফিও পাওয়া যায়, আমি ওই জন্য ভাবছিলাম যাবো। যাকে আমি কেকসে যদি কিছু খেয়ে নিই, ফ্লুরিজে গিয়ে আমরা কফি খেয়ে নেবো। কিন্তু কেকসে সেরকম কিছু পাওয়াই গেল না। আমরা একটু ভেজ দেখছিলাম, কারণ এখান থেকে আমরা ঠাকুর বুকিং করতে যাব। তো যাই হোক, ফ্লুরিজেই ফাইনালি এলাম। এখানে দুটো পাফ আমরা অর্ডার করলাম, দেখি কেমন খেতে হয়। আর আমার খুব মাথাটা ব্যথা করছিল, তো আমি ভাবলাম একটু কফি খেয়ে নিই। তো এখানে আমি একটু ক্যাপুচিনো নিয়েছি, একটু ব্রাউন সুগার দিয়ে গোলাচ্ছি, কারণ এবি তো খাবে না, তাই আমি একটা স্মল কফি অর্ডার করেছি। তো কফিটা খেয়ে বেরিয়ে যাব। আর এখানে আসার পথে আমি দেখেছিলাম খুব বড় বড় ডাব পাওয়া যাচ্ছিল, তো বাড়ির জন্য মানে কালকে খাবো বলে আজকে দুটো ডাব নিচ্ছি। তো দোকানদার দাদা কিন্তু বলেছে 2 গ্লাস করে জল হবে। কত দাম নিল জানো বড় ডাবটা? 100 টাকা করে। যাই হোক, জলটা মিষ্টি হলেই হলো, আর ডাবের জল তো সবসময় খাওয়া ভালো, তাই আর কম্প্রোমাইজ করলাম না, বড় ডাবটাই কিনলাম। আর চলো এবারে যে কাজের জন্য মেনলি আসা সেটা করে নিই। এখন চললাম আমরা মাটির ভার্নি কিনতে, যেটার মধ্যে আমরা নুন রাখবো। ঠিক ওইদিকেই দোকান, এই দোকানগুলো দেখতে পাচ্ছি একদম উল্টো দিকেই দোকান যেখানে গাড়ি রেখেছি। তাই দূরের কাজগুলো সেরে এবারে এখানে এলাম, এখান থেকে একদম কিনে নিয়ে সোজা গাড়িতে ঢুকে। ওই গোলটা ভালো লাগছে, ওটা নিতে পারো। এইটা দুটো নিই না, কি সুন্দর দেখতে। ওইটা একটা আর ওইটা একটা। ছোট ছোট কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। ওই সিঙ্গেল ফুল রাখার জন্য, জানো, দুটো গোলাপ রাখলে ধরো। ওমা হ্যাঁ, এটাও খুব সুন্দর। আমি তো দেখলাম তো, নিয়ে গেছি। এই যে এটা আমাদের রয়েছে। এবি এখন ফুচকা খাবে। ঠিক ফুচকা দোকানের পাশেই সুন্দর একটা ইয়াররিংস এর দোকান। কত ইয়াররিংস ঝুলছিল, ম্যাক্সিমামটাই অক্সিডাইজ, মানে ব্ল্যাক মেটালের যেগুলো। এবি ফুচকা খাচ্ছিল, তো সেখান থেকে আমি দুটো 10 টাকা দাঁড়াও দিচ্ছি, দুটো শুকনো ফুচকা খেলাম। বহুত ঝাল,
যাই হোক, এখন একটা মাটির ভার্নি তো আমরা কিনেছি, আর ওই হ্যাঁ জলটা দাও, ঝাল লাগছে। মাটির ভার্নি কিনেছি, কিন্তু ওখানে কিনতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস আমি তোমাদেরকে দেখালাম না, কি সুন্দর সুন্দর জিনিস। আমি দুটো জিনিস নিয়েছি, ঠাকুর ঘরের জন্য আমি দেখাবো আর নিজের জন্যও নিয়েছি। তো কি কি কিনেছি সেটা তো আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে জাগু বাজার, ওখানে যাই। ওখানে গিয়ে তো আরে একটা যুদ্ধ, বাপরে বাপ, প্রচন্ড ভিড় হবে কালকে ধনতেরাস। তো দেখা যাক, যাই ওখানে। আর ওখানে খুব সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশের মূর্তি হয় প্রত্যেক বছর, আমি তোমাদেরকে দেখাই, এবছরেও দেখাবো। চলো যাই, দেখি কি পছন্দ হলো।